মুত্তাবাকুন আলাইহি। আলহামদুলিল্লাহ, যাবত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসের প্রথম জুমায় আজানের পূর্বে মসজিদে এসে খুতবা শ্রবণ করা তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের প্রতি সর্বপ্রথমেই শুকরিয়া আমরা জ্ঞাপন করছি। সকলে জবান চিচ্ছে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, সেই নবীর প্রতি, যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে আমরা দুরূদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, পদ্মার অঞ্চলের অবস্থানরত মা ভগ্নীগণ, সংক্ষিপ্ত সময়ে আজকের দিনই বৈঠকে আমরা তিনটা টপিকের উপরে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তিনটা টপিক কি কি? নাম্বার 1, আমরা সংক্ষিপ্তই প্রথমত আলোচনা করব রাতের ইবাদতের গুরুত্ব নিয়ে। রাতের সালাতের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তারাবির সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তারপরে সংক্ষিপ্ত আলোচনা আমাদের হবে সাহারির বিষয় নিয়ে। সাহারি আমরা কেন করব, এটা করার মর্যাদা কি, এ সম্পর্কে। তারপরে সংক্ষিপ্ত আলোচনা আমরা করব ইফতার সম্পর্কে। ইফতার নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ভ্রান্তি চালু আছে, সেই সকল বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনায় আজকের থাকবে ইনশাআল্লাহ। তো এই তিনটা টপিককে সামনে রেখে সংক্ষিপ্ত সময়, জুম্মার দিন সময় খুব স্বল্পতা, তারপরেও যতটুকু সময় পাই এর মধ্যে তিনটা বিষয়ের উপরে আপনাদের মাঝে আমরা সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা উক্ত বিষয়ের উপরে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখুন, রমজান মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, মর্যাদামণ্ডিত একটা মাস। এই মাসে নেক আমলের অনেক মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। নেক আমল করার, নেকি লুফে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমজান মাস। তো এই রমজান মাসে অনেক ইবাদত আছে, যে ইবাদতগুলো করে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, বেশি বেশি নেকি অর্জন করতে পারি। আর এই রমজান মাসে যে ইবাদতগুলো করে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, বেশি বেশি সওয়াব আপনি আমি আমাদের আমল নামায় অর্জন করতে পারি, তার মধ্যে অন্যতম একটা আমলের নাম হচ্ছে রাতের সালাত। কি বললাম? রাতের সালাত, অর্থাৎ তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল। এই সালাতগুলো আদায় করার মাধ্যমে আল্লাহর বেশ সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহ রাজি খুশি করা যায়। আলহামদুলিল্লাহ। এখন প্রথমত আমরা জানার চেষ্টা করব এই রাতের সালাত, তারাবির সালাত যে আমরা আদায় করি, এই আদায় করার উপকারিতা কি, দুনিয়াবী জীবনে আমরা এর উপকার কি, এর সুফলটা কি পাবো, এ সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। আমরা দেখা যায় তারাবির সালাত আদায় করি, কিন্তু আসলে আমরা ওই তারাবির সালাত আদায় করলে দেখা যায় পরকালে মর্যাদা কি হবে, এই সময় কিছু ধারণা আমরা নিয়েছি। কিন্তু দুনিয়াবী জীবনে এই তারাবির সালাত আদায় করলে কিছু উপকারিতা আছে। এই উপকারিতা সম্পর্কে আমরা অধিকাংশ মানুষই এর মর্যাদা সম্পর্কে জানি না। তা আজকে সংক্ষিপ্ত হয় প্রথমত আমরা আলোচনা করব তারাবির সালাত আদায়ের দুনিয়াবী জীবনের উপকারিতা কি। নাম্বার 1 উপকারিতা, যেহেতু সময় স্বল্পতা ভূমিকা নেব না। নাম্বার 1 হচ্ছে এই তারাবির সালাত আদায়ের মাধ্যমে আপনার আমার ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায় ভাই? ঈমান বৃদ্ধি পায়। একজন মুসলিম যখন সালাত আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে, বা আল্লাহ রাব্বুল আলামিন যে দেখানো নির্দেশনাগুলো দিয়েছেন সেই নির্দেশনাগুলো সে তার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে, যেটা করতে আল্লাহ নিষেধ করেছেন সেটা থেকে সে নিজেকে বিরত রাখার চেষ্টা করে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনটাকে যেভাবে করে সাজিয়েছেন, যেভাবে করে কাটিয়েছেন, আমাদেরকে করতে নির্দেশ দিয়েছেন, সেভাবে করে আমরা যারা রাসূলের পদ্ধতির আলোকে আমাদের জীবনটাকে ঢেলে সাজাচ্ছি, এই যে এভরিথিং, এই কাজগুলো করার মাধ্যমে আপনার আমার ঈমান বৃদ্ধি পাচ্ছে না? পাচ্ছে না? ঈমান বৃদ্ধি পাচ্ছে। এই সকল কাজগুলো করলে, সৎ আমল করলে, ভালো আমল করলে, আমলে সালেহ করলে আপনার আমার ঈমানের জাজবা, ঈমানটা কি হয়? বৃদ্ধি পায়। আবার
দেখা যায় এর বিপরীত যদি আমরা আসি, আপনি আমি যদি আমাদের জীবনটাকে হারাম কাজে অতিবাহিত করি, আপনি আপনার জীবনটাকে যদি আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে নেই, শয়তান যেটাকে করতে বলে সেটাকেই আমরা গ্রহণ করি, তাহলে এই সকল হারাম কাজ করার কারণে আপনার আমার ঈমান কি হবে? কমতে থাকবে। কি হবে ভাই? ঈমান কমতে থাকবে, তাই না? এখন ঈমানটা কি এটা আমাদের প্রথমত জানতে হবে, প্রথমত, না হলে আলোচনা বুঝবেন না। ঈমানটা কি আসলে, এটা আগে ভালো বুঝেন। মনে করেন আপনি একটা সৎ কর্ম করছেন, ভালো কর্ম করছেন, এখন এই ভালো কর্ম করার মাধ্যমে আপনার যে ঈমানটা বৃদ্ধি পাচ্ছে, এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝার তিনটা পদ্ধতি, তিনটি কাজের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। তার ভিতরে এক নম্বর হচ্ছে, আপনি যে সৎকর্মটা করছেন এটা আপনাকে অবশ্যই অন্তরে আপনাকে করতে হবে, বিশ্বাস করতে হবে। কি করতে হবে? আপনি সালাত আদায় করছেন, এটাকে আপনাকে আগে করতে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে আপনাকে স্বীকৃতি দিতে হবে এবং কাজে আপনাকে বাস্তবায়ন করতে হবে। এই তিনটি কাজ যখন একত্রিত হবে, একত্রিত হয়ে যখন আপনি কোনো ইবাদত করবেন, কোনো আমল করবেন, তখন বুঝবেন আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু যদি মনে করেন এই তিনটার মধ্যে কোনো একটা আপনার অংশ ছুটে যায়, কোনো একটা অংশ যদি আপনার ঠিক না থাকে, মনে করেন আপনি অন্তরে বিশ্বাস করছেন কিন্তু কাজে বাস্তবায়ন নাই, মুখে স্বীকৃতি আপনি দিচ্ছেন, অন্তরে বিশ্বাস নাই, তাহলে আপনার ঈমান নাই। এর মাধ্যমে ঈমান কি হবে না? বৃদ্ধি পাবে না। কথা বুঝছেন তো? ঈমান বৃদ্ধি পেতে হলে আপনাকে অবশ্যই এই তিনটা কাজের সাথে আপনাকে করতে হবে, তিনটি কাজকে আপনার সার্বিক জীবনে বাস্তবায়ন করতে হবে। এই তিনটি কাজকে যখন আপনি বাস্তবায়ন করতে পারবেন, করে যখন সৎ আমল করবেন, তখন আপনার এর মাধ্যমে ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আর ঈমান বৃদ্ধি পাওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই সালাত, এই রাতের সালাত, তারাবির সালাত। তারাবির সালাত আমরা কি উদ্দেশ্যে আদায় করি? আমরা ঈমান সহকারে নেকির আশায়, সওয়াবের আশায়, এই উদ্দেশ্যে তো আমরা আদায় করি, নাকি না অন্য কোনো উদ্দেশ্য আছে? আমরা ঈমানের সাথে নেকির আশায়, সওয়াবের আশায় তো আমরা এই রাতের সালাত আদায় করি। তাহলে ঈমান সহকারে নেকির আশায়, সওয়াবের আশায় আমরা সালাত আদায় করছি, তাহলে এই সালাতই আপনার আমার ঈমান কি করছে ভাই? বৃদ্ধি করছে। তাহলে নাম্বার এক নম্বর আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে রাতের সালাত আদায় করার মাধ্যমে আপনার আমার ঈমান এগুলো কি হতে থাকে? বৃদ্ধি হতে থাকে। নাম্বার দুই, নিষিদ্ধ কাজ পরিহার করতে আমাদের সহযোগিতা করে এই রাতের সালাত, তারাবির সালাত। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল আনকাবুত 21 নং পারা 1 নং পৃষ্ঠার 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ মানুষদের অশ্লীল, পাপাচার, ঘৃণিত কাজ, ফাহাশা কাজ থেকে বিরত রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ মানুষদেরকে কি কাজ থেকে বিরত রাখে? অন্যায় কাজ থেকে বিরত রাখে। কি কাজ থেকে বিরত রাখে? অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি সম্পর্কে সাহাবাগণ প্রশ্ন ছুড়লেন বা আরজ করলেন, বললেন, মুসনাদ আহমদের ৯৭৭৭ নম্বর হাদিস আসছে, জানলেন নবী আমাদের ভিতরে একজন ব্যক্তি আছে, সে রাত্রিতে রাত জেগে জেগে রাতের সালাত আদায় করে, তারাবির সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, কিন্তু যখনই দিন হয়ে যায় তখনই তার দ্বারা দেখা যাচ্ছে বিভিন্ন হারাম কাজ সংগঠিত হয়। দিনের বেলা সে চুরি করে, দিনের বেলা ডাকাতি করে, দিনের বেলা হারাম কাজ করে। এর সম্পর্কে আপনার মন্তব্য কি? আল্লাহ রাসূল বলছেন, শোনো, যদি সে সত্যিকার অর্থেই রাতের সালাত আদায় করে থাকে, যদি সত্যিকার অর্থেই সে রাতের সালাত আদায় করে, তাহলে এই সালাতই একদিন না একদিন তাকে এই অশ্লীল কর্ম থেকে তাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। পরবর্তীতে কোন এক পর্যায়ে দেখা গেল আল্লাহ রাসূল যে কথা বললেন সেই কথাটাই বাস্তবায়ন হয়ে গেল। ওই ব্যক্তি যে কন্টিনিউ এই রাতের সালাত আদায় করতে থাকছে, আদায় করার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে ওই যে খারাপ কাজের সাথে সে জড়িত ছিল, চুরি করার সাথে জড়িত ছিল, এটা সে কি হয়েছে?
বেরিয়ে এসেছে, এটা থেকে সে বেরিয়ে এসেছে, চুরি করা সে ছেড়ে দিয়েছে। এই সালাতই তাকে এই অন্যায় অপকর্ম থেকে বিরত রেখেছে। তাহলে এখান থেকে তারা দলিল আমরা পেয়ে গিয়েছি যে নামাজ সালাত আমাদেরকে নিষিদ্ধ কাজ পরিহার করতে সাহায্য সহযোগিতা করে। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তে বর্ণিত, একই সূত্রে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সাহাবারা শোনো, তোমরা তোমাদের জীবনে রাতের সালাতটাকে তোমরা বাধ্যতামূলক করে নাও। রাতের সালাতটাকে, কিয়ামুল লাইলকে, তারাবির সালাতকে তোমরা তোমাদের জীবনের জন্য বাধ্যতামূলক করে নাও। কেন? কারণ এই রাতের সালাত আদায় করা তোমাদের পূর্বে যারা এই পৃথিবীর বুকে এসেছিল, বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তি এসেছিল, মনীষীরা এসেছিল, ইসলামের পণ্ডিত যারা এসেছিল, তাদের একটা বৈশিষ্ট্য ছিল, চিরয়ত একটা অভ্যাস ছিল, তারা রাতের সালাতের ব্যাপারে তারা অভ্যস্ত থাকতো। সুবহানাল্লাহ, তারা সর্বদা রাতের সালাত আদায় করত, এটা তাদের একটা অভ্যাস ছিল। সুতরাং তোমরা তোমাদের জীবনে এই রাতের সালাতটাকে তোমরা বাস্তবায়ন করার জন্য এটাকে তোমরা বেছে নাও। কেন? এটার উপকারিতা কি? উপকারিতা হচ্ছে রাতের সালাত তোমরা যদি আদায় করতে পারো, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটা জিনিস দিবেন। তার ভিতরে নাম্বার 1, এক নাম্বার হচ্ছে এই রাতের সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। নাম্বার 2, রাতের সালাত আদায় করার মাধ্যমে দেখা যাচ্ছে তুমি তোমার গুনাহ খাতাকে আল্লাহর নিকট থেকে মোচন করে নিতে পারবে। তাহলে এক নাম্বার কি জানলাম? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যাবে কিসের মাধ্যমে? রাতের সালাতের মাধ্যমে, এই তারাবির সালাত আদায়ের মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? তাহলে রাতের সালাত আপনাদেরকে আদায় করতে হবে। নাম্বার 2 আমরা জানলাম যে রাতের সালাত আদায় করলে আমরা আমাদের গুনাহ খাতা কি করতে পারবো? মোচন করে নিতে পারবো। নাম্বার 3 মর্যাদা হচ্ছে রাতের সালাত আদায় করলে আপনি আমি গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারবো। এই সালাতে আপনাকে আমাকে পাপ কাজ থেকে, এই সালাতে আপনাকে আমাকে অন্যায় অশ্লীল কর্ম থেকে বিরত রাখতে সাহায্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছিলাম, যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছিলাম, এই হাদিসের শেষ অংশে সেই বিষয়টা বলছি যে এই সালাতে আপনাকে আমাকে অন্যায় অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখতে সাহায্য সহযোগিতা করছে। তাহলে আমরা 2 নম্বর বিষয় জানলাম, তারাবির সালাত আদায় করার মর্যাদা হচ্ছে, আদায় করার দুনিয়াবী জীবনের আপনার ফজিলত হচ্ছে এই সালাত আদায় করলে নিষিদ্ধ কাজ, পাপাচার কাজ করতে আমাদেরকে কি করবে? এই সালাতে বাধা প্রদান করবে। আচ্ছা, এরপরে নাম্বার 3, রাতের সালাত আদায় করলে রিজিক আনায়ন করতে আমাদের সহযোগিতা করবে। রিজিক আসতে আমাদের সহযোগিতা করবে এই রাতের সালাত। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, যুগশ্রেষ্ঠ একজন বড় ইমাম, তিনি তার কিতাবের মধ্যে মুজওয়াতুল আসিফার 4 নম্বর খণ্ডের 412 নম্বর পৃষ্ঠায় তিনি একটা উক্তি তিনি পেশ করেছেন। তিনি বলছেন, কেউ যদি 4টি কাজ করতে পারে, কয়টা কাজ? সকলে বলেন, কয়টা কাজ? 4টা কাজ। কেউ যদি 4টা কাজ করতে পারে, তাহলে এই 4টি কাজের বদলতে, 4টি কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। রিজিক তার বৃদ্ধি পেতে থাকবে। আমরা কি রিজিক পেতে চাই না? আমরা রিজিকের জন্যই তো এত ছুটাছুটি, দুনিয়াবী জীবনে এভাবে কাজকর্ম, আমরা এই রিজিক বৃদ্ধির জন্যই তো আমরা করছি। একটু পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবো, এটার জন্যই তো এভাবে, তাই না? তো আল্লাহ রাসূল এই ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার উক্তিতে পেশ করে বলছেন যে 4টি কাজ যদি কেউ করতে পারে তাহলে রিজিক বৃদ্ধি পেতে থাকে। তার ভিতরে নাম্বার 1 তিনি বলছেন যে কেউ যদি রাতের সালাত নিয়মিতভাবে আদায় করতে পারে, কেউ যদি তারাবির সালাত নিয়মিতভাবে আদায় করতে পারে, তাহলে তার রিজিক আনায়ন হতে থাকে, তার রিজিক বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 2 তিনি বলেছেন যে কেউ যদি সকাল হওয়ার সাথে সাথেই বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করে, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, এর মাধ্যমে তার রিজিক আনায়ন হয়। নাম্বার 3, কেউ যদি সকাল সন্ধ্যায় বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগার করে, সকাল সন্ধ্যায় কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি করে জিকির আজগার করে, এর মাধ্যমেও কি হয়? রিজিক বৃদ্ধি হয়।
এবং নাম্বার 4 নম্বর পয়েন্টে তিনি বলেছেন, কেউ যদি নিয়মিতভাবে দেখা যাচ্ছে রাতের সালাতের ব্যাপারে যত্নশীল হতে পারে, তাহলে এর মাধ্যমেও তার রিজিক কি হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। তাহলে 4টি বিষয় ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করলেন। তার ভিতরে একটা পয়েন্টে তিনি বলেছেন, কেউ যদি তারাবির সালাত নিয়মিতভাবে আদায় করতে পারে, তাহলে এই তারাবির সালাত, এই কিয়ামুল লাইল, রাতের সালাত, তাহাজ্জুদের সালাতই তাকে রিজিক আনায়ন করতে সাহায্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে আমরা আজকের দিনে বৈঠকে উপস্থাপন করলাম যে তারাবির সালাত, রাতের সালাত আদায় করার দুনিয়াবী জীবনে উপকারিতা, 3টে উপকারিতা আমরা জানলাম। নাম্বার 1, এর মাধ্যমে কি হয়, ঈমান বৃদ্ধি হয়। সকলে বলেন কি হয়, ঈমান বৃদ্ধি হয়। নাম্বার 2, তারাবির সালাত আদায় করার মাধ্যমে নিষিদ্ধ কাজ এটা পরিহার করতে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে এই রাতের সালাত। কথা বুঝেন নাই? তাহলে নিষিদ্ধ কাজ থেকে, পাপাচার কাজ থেকে বিরত রাখতে আমাদের সহযোগিতা করে কোন সালাত? তারাবির সালাত। কোন সালাত? তারাবির সালাত। এবার 3 নম্বরে জানলাম রিজিক আনায়ন করে কোন আমল? তারাবির সালাত। তাহলে 3টে বিষয় জানলাম। এবার আসেন তারাবির সালাত আদায় করার মর্যাদা সম্পর্কে কিছু কথা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কোরআনুল কারীমে, সে সম্পর্কে কয়েকটা দলিল দেব। কোরআনুল কারীম আপনি খোলেন, সূরাতুল বানী ইসরাঈল ৭৯ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন, হে নবী আপনি শুনেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সম্বোধন করে বললেন, হে নবী আপনি শুনেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আপনি রাতের একটা অংশে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি আপনার মহান রবের জন্য আপনি সালাত আদায় করুন। সুবহানাল্লাহ। কোন সালাত? রাতের সালাত। কোন সালাত? তাহাজ্জুদের সালাত। কথা বুঝছেন? তা আল্লাহ বললেন, হে নবী আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে সন্তুষ্টির জন্য রাতের একটা অংশে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি সালাত আদায় করুন। এটা আপনার জন্য অতিরিক্ত। এটা আপনার জন্য কি? অতিরিক্ত। এটা আমি আল্লাহ তোমার উপরে কি করিনি? ফরজ করিনি। তুমি এটা আদায় করো, এটা তোমাদের অতিরিক্ত হবে। এবং এটা আদায় করলে কি হবে? আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে সেই প্রশংসনীয় স্থানে তোমাকে প্রতিষ্ঠিত করাবেন, তোমাকে সেই প্রশংসনীয় স্থানে তোমাকে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত যারা মুমিন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম সূরাতুস সাজদার 16 নম্বর আয়াতের ভিতরে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন। মুমিন কারা? মুমিন কারা শোনেন, আল্লাহ বলছেন মুমিন তো তারাই যারা নিজের ঘুমকে পরিত্যাগ করে, নিজের ঘুমকে ছেড়ে দিয়ে শীতের রজনীতে সে তার নরম কম্বল সেগুলোকে বিরত রেখে ছেড়ে শীতের রজনীতে আমাকে সন্তুষ্ট করার জন্যই সে রাত্রিতে উঠে দাঁড়িয়ে সালাত আদায় করে, রাত্রিতে উঠে সে ভয় ভীতি নিয়ে আকাঙ্ক্ষার সাথে আমি মহান রব আমাকে সে ডাকে, তারাই হলো সফল মুমিন। সুবহানাল্লাহ। এবং কি হয়, আমি তাদেরকে যে রিজিক দিলাম, অর্থ সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম, এই অর্থ সম্পদ টাকা পয়সা থেকে তারা আমার পথে তারা এই অর্থ সম্পদ টাকা পয়সাগুলোকে তারা ব্যয় করে, তারাই হলো সফল মুমিন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাজেই আপনি যদি সফল মুমিন হতে চান তাহলে আপনাকে এই বৈশিষ্ট্যের অধিকারী আপনাকে হতেই হবে। আল্লাহর ভাষ্যেও রয়েই যারা ঘুম থেকে জাগ্রত হয়ে গভীর রাত্রিতে আল্লাহর ভয় ভীতি নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহকে ডাকে সালাত আদায় করে, তারা হলো সফল মুমিন। এবার আসেন হাদিসের ভাষ্য অনুযায়ী সহিহুল বুখারী হাদিস নাম্বার 37, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি রমাজান মাসে রাত জেগে জেগে কিয়ামুল লাইল, তারাবির সালাত, রাতের সালাত জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের সালাত জামাতে আদায় করার কারণে, তারাবির সালাত জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের অতীতের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কত দামি বাক্য আল্লাহ রাসূল ব্যবহার করলেন যে রাতের সালাত যদি কেউ জামাতের সাথে আদায় করতে পারে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের সালাত জামাতে আদায় করার কারণে
আল্লাহ তার অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা আশাবাদী ইনশাআল্লাহ সুলপিনা সমাজের মানুষ জামাআতের সাথে এই তারাবিহ সালাত আদায় করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ। কিছু মানুষ কিন্তু অলরেডি কমে গেছে। আমি উদাত্ত আহ্বান জানাবো, এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে আরো এক ব্যক্তি আসলেন, যে কুজা গোত্রের একজন ব্যক্তি। তো কুজা গোত্রের একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, আল্লাহ নবী, যে এবার আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য প্রকৃত হক কোনো মাহবুদ নেই, এবং আমি সাক্ষ্য দিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত বান্দা এবং রাসূল, এবং আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি যাকাত প্রদান করি, আমি রমাজান মাসের সিয়াম পালন করি, এবং আমি রাতের সালাত আমি আদায় করি। 5টা কথা বললেন। 1 নম্বরে বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সত্য প্রকৃত হক মাহবুদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত বান্দা এবং রাসূল, এটা বিশ্বাস করি। নাম্বার 2, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। নাম্বার 3, যাকাত দেই। নাম্বার 4, আমি সিয়াম পালন করি। নাম্বার 5, আমি রাতের সালাত, তারাবিহ সালাত, তাহাজ্জুদের সালাত, এই রাতের সালাত আমি নিয়মিতভাবে আদায় করি। এখন আপনার কাছে যেটা জিজ্ঞাসা, আল্লাহ নবী আপনি বলেন এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি যে আমলগুলো করি, এখন এই আমল যারা করে তাদের সম্পর্কে আপনার মন্তব্যকে একটু বলেন তো। মানে ওই ব্যক্তি মর্যাদা জানতে চাচ্ছেন, মর্যাদাটা কি আছে এটা জানার জন্য মূলত প্রশ্ন। আমি এই আমলগুলো করি, এখন উনি জানেনই, বলছে না যে আমি করছি আমার মর্যাদা কী হবে, বলছেন না যে আমলগুলো যারা করে তাদের মর্যাদাকে একটু বলেন, আপনার অভিমত কি ব্যক্ত করেন আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কেউ যদি এই কাজগুলো করে মিথ্যাবরণ করতে পারে তাহলে সে যেন সত্যবাদী হিসাবেই গণ্য হয়। সুবহানাল্লাহ। আরেকটা মর্যাদার কথা বললেন, সে শহীদদের মধ্যেই গণ্য হবে। সুবহানাল্লাহ। শহীদকে বলেন তো, আল্লাহর রাস্তায় দিনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে যে শহীদ হয়েছে, হ্যাঁ, মৃত্যুবরণ করেছে, তাকেই তো মূলত শহীদ বলে নাকি? শহীদ বলে। তাহলে আপনি এই আমলগুলো করলে আপনি শহীদের মধ্যেই আপনি গণ্য হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ। কত দামি বিষয় আপনি চিন্তা করেছেন। এই হাদিসটা কিন্তু আমি ইতিপূর্বে পড়ি নাই। আমি গবেষণা করতে গিয়ে এই গত 2 দিন আগে এই হাদিসটা নিয়ে একটু রিসার্চ করতে গিয়ে এই হাদিসটা আমার চোখে পড়লো। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যে বলছে রাতের সালাত কেউ যদি আদায় করতে পারে, তারাবিহ সালাত, তাহাজ্জুদের সালাত, তাহলে শহীদদের মধ্যেই সে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ আযীম। তাহলে আমরা কি আশাবাদী হতে পারি না যে এর মধ্যে আমরা গণ্য হব? আশাবাদী হতে পারি কিনা? আশাবাদী হতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা নিয়মিত জামাআতের সাথে তারাবিহ সালাত আদায় করব, আমি আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হাদিসের আলোকে আমরা শহীদদের মধ্যেই গণ্য হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন সহিহুল বুখারী 4837 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কোনো একটা অংশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিনি সালাত আদায় করতেন, যার কারণে তার পায়ের পাতা ফুলে যেত। আপনি চিন্তা করেছেন কত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিনি কিরাত পড়তেন, কত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিনি সালাত আদায় করতেন, যার কারণে তার পায়ের পাতা ফুলে যেত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী যে আপনি এত কষ্ট করে কেন সালাত আদায় করেন, যার কারণে আপনার পায়ের পাতা পর্যন্ত ফুলে যাচ্ছে? এত কষ্ট করার কি প্রয়োজন রয়েছে? কারণ আপনার তো আগের পরে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি তো কোনো গুনাহ নেই, এত কষ্ট করার কি প্রয়োজন রয়েছে? আল্লাহ নবী বলছেন, আয়েশা শোনো, আমি কি চাবো না যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একজন কৃতজ্ঞ বান্দা হতে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে একজন কৃতজ্ঞ একজন বান্দা হওয়ার জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, যার আগের পরে সমস্ত পাপ ক্ষমা করা হয়েছে, পায়ের পাতা পর্যন্ত ফুলে যাচ্ছে রাতের সালাত আদায় করার কারণে। আর আপনার আমার আমল ইমানটা কোথায় ভাই? একটু চিন্তা করেন, অন্তরটা হাত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত আদায় করতে করতে পায়ের পাতা পর্যন্ত ফুলে ফেলছে, আর আপনি শুধুমাত্র একটু জামাতের সাথে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবেন, জামাতের সাথে এসে রাতের সালাত আদায় করবেন, এটা আমি পারি না।
আমরা হচ্ছে হতভাগা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করে, আল্লাহ আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে রাতের সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে আমরা রাতের সালাতের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি, কত অনেক রয়েছে, এজন্য আমরা কথা দীর্ঘায়িত করবো না, যেহেতু সময় স্বল্পতা, আমাদের আরও 2টা বিষয় আমরা নিয়েছি, টপিক নিয়েছি, এজন্য রাতের সালাতের আলোচনা এতটুকুই আমরা করতে চাচ্ছি। আর যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোকে মূল্যায়ন করার, মেনে চলার, আমল করা তৌফিক যেন আমাদের সকল মুসলিম দিনে ভাই বোনদেরকে আল্লাহ দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বিষয়বস্তু হচ্ছে সাহারি। কি বললাম? সাহারি। সাহারি বলতে আমরা কোন খাদ্যকে বুঝি? সাহারি বলতে আমরা ওই খাদ্যটাকে মূলত বুঝি যে একজন রোজাদার সিয়াম রাখার নিয়তে যখন সুবেহে সাদিকের পূর্বে অর্থাৎ ফজরের আজানের পূর্বে ঘুম থেকে জাগ্রত হয়ে রোজা রাখার নিয়তে যে খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যটাকেই মূলত সাহারির খাদ্য বলে। সেই খাদ্যটাকে কি খাদ্য বলে ভাই? সাহারির খাদ্য বলে। এই খাদ্য খাওয়ার চেষ্টা করতে হবে। এই খাদ্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন। কি রেখেছেন? বরকত রেখেছেন, বারাকা রেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিস নাম্বার 2923 নম্বর হাদিসের ভিতরে বলছেন, 1923 নম্বর হাদিস সহিহুল বুখারী, তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 708 নম্বর হাদিসের ভিতরে বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। আল্লাহ বলছেন তোমরা সাহারি খাও, সাহারির খাদ্যের মধ্যে বরকত রয়েছে, বারাকা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা শোনো, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, বারাকা রেখেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মুজামুল কাবির 7127 নম্বর হাদিসের ভিতরে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু ফি সালাসাতিন, 3টি কাজের ভিতরে বরকত রয়েছে, 3টি কাজের মধ্যে বরকত রয়েছে, 3টি কাজের ভিতরে বরকত রয়েছে। তার ভিতরে 1 নম্বর ফিল জামাআ, জামাআতবদ্ধভাবে সালাত আদায় করুন, এর মধ্যে বরকত রয়েছে। ওয়াসসাহুরি, তরকার গোশের ঝোলে রুটি ভিজিয়ে খান, গোশতের ঝোলে রুটি ভিজিয়ে খান, এর ভিতরে বারাকা রয়েছে, বরকত রয়েছে। ওয়াসসাহুরি নাম্বার 3, তোমরা সাহারি গ্রহণ করো, এই সাহারির খাদ্যের মধ্যে বরকত রয়েছে, বারাকা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজের মধ্যে বরকত আছে? 3টে কাজ। তার 3 নম্বর পয়েন্ট আলোচনা বললেন তোমরা সাহারি খাও, সাহারির ভিতরে বরকত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সিলসিলা সহিহা গ্রন্থের হাদিস নাম্বার 1656, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহহারিন, নিশ্চয়ই যারা সাহারি গ্রহণ করে, নিশ্চয়ই যারা রাত্রিতে ঘুম থেকে জাগ্রত হয়ে সিয়াম রাখার জন্য, রোজা রাখার জন্য সাহারি খায়, নিশ্চয়ই তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকা, এবং ফেরেশতারা এই যারা সাহারি খায় তাদের জন্য আল্লাহর নিকটে দোয়া করতে থাকেন, ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ ভাই? 2টা। এই হাদিসে কয়টা কাজের কথা বলা হয়েছে? মানে 2টা মর্যাদার কথা বলা হয়েছে, কাজ কিন্তু একটা হচ্ছে কি? সাহারি খাওয়া। কি করতে হবে? সাহারি খেতে হবে। সাহারি খেতে পারলে 2টা মর্যাদা পাবেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রহমত বর্ষণ করবেন, রহমত নাজিল করবেন। আল্লাহু আকবার। আচ্ছা, আমি কি চাই না আল্লাহ আপনার আমার উপরে রহমত নাজিল করুক? এটা চাই না? এটা চাই। এটা কিন্তু সবচেয়ে বড় পাওয়া, আল্লাহ স্বয়ং আমার উপর রহমত নাজিল করছে। আল্লাহু আকবার। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? তো যারা সাহারি গ্রহণ করে রাত্রিতে উঠে, তাদের উপরে স্বয়ং আল্লাহ রহমত নাজিল করে। যারা সাহারি খায় তাদের উপরে ফেরেশতারা তাদের জন্য কি করে? আল্লাহর নিকটে দোয়া করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আগের হাদিস আমরা জানলাম, যারা সাহারি খায়, এই সাহারি খাদ্যের ভিতরে আল্লাহ কি রেখেছেন? বরকত রেখেছেন, বারাকা রেখেছেন। তাহলে এই মর্যাদাগুলো নিতে হলে আপনাকে অবশ্যই
সুবহে সাদিকের সময় ফজরে আজানের পূর্বেই আপনাকে উঠে সাহারি গ্রহণ করতে হবে। দেখুন, আমরা যখন ঘুম থেকে কন্টিনিউ প্রতিদিন যখন রোজা রাখি, সিয়াম রাখতে রাখতে দেখা যাচ্ছে ওই সাহারির সময় কিন্তু আর ওই সাহারি গ্রহণ করার যে ইমেজটা, আগ্রহটা, এটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। ক্ষুধাটা কিন্তু আস্তে কী হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, তাই না? কমে যায়। প্রথম আপনি যখন রোজা সিয়ামে যেভাবে খেতে পেরেছেন, এখন কি সেভাবে খেতে পারেন আপনি? এটা কিন্তু খাওয়া যায় না। তখন কন্টিনিউ আপনি সিয়াম রাখবেন, রোজা রাখবেন, তখন কিন্তু ওই সাহারির সময় আর বেশি কিছু খাওয়া যায় না। অল্প খেলেই আপনি কিন্তু তৃপ্তি হয়ে যাচ্ছে, আর পেট ভরে যাচ্ছে। তো আপনি তখন দেখা যাচ্ছে কি কিছু না খেয়েই দেখা যাচ্ছে আপনি রোজা রাখার নিয়ত করে ফেলেন, বা দেখা যাচ্ছে আপনি এক গ্লাস পানি খেয়ে আপনি কি করে ফেলেন, সিয়াম রেখে ফেলেন। কিন্তু মনে রাখতে হবে ভাই, দেখেন এই সময়টা এই যে সাহারি গ্রহণ করার, এটা হচ্ছে খেলে আপনার কি হবে, আপনি ওই মর্যাদাগুলো নিতে পারেন, বরকত পাবেন, আল্লাহর রহমত পাবেন, ফেরেশতাদের দোয়া আপনি পাবেন। তাহলে এটা থেকে আমি কেন বঞ্চিত হবেন? কিছু না পেলে অন্ততপক্ষে এক গ্লাস পানি তো খেতে পারবেন, এটা পারবেন না? এক গ্লাস পানি তো খেতে পারবেন, অন্তত 2-3টা খেজুর আপনি খেয়ে নিলেন, তাহলে বরকতটা আপনি কিন্তু পেয়ে গেছেন, বরকতটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি উঠে কিছু না কিছু খাবেন। তবে হ্যাঁ, যদি কিছু নাও খান আপনার কিন্তু সিয়াম হয়ে যাবে ইনশাল্লাহ। তবে এই কাজটি আমাদের করতে হবে আরেকটা কারণে। কেন করতে হবে? সাহারি আমাদের আরেকটা কারণেও করতে হবে, কারণ এই কাজটি করার কারণে আমরা অমুসলিমদেরকে বিরোধিতা করছি। কি করছি আমরা? বিরোধিতা করছি। আল্লাহ রাসূল বলছেন যে ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলুল কিতাবি আকলাতুস সাহার। আল্লাহ রাসূল বলছেন যে আহলে কিতাবদের সিয়াম আর তোমাদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি গ্রহণ করা। কারণ ইহুদিরা কি করে না, রোজা রাখে, কিন্তু তারা সাহারি গ্রহণ করে না। তাহলে আমাদের ইহুদিদের বিরোধিতার জন্য হলেও আমাদেরকে সাহারি করা প্রয়োজন আছে না নাই? আছে। আর এই বরকতগুলো পাওয়ার জন্য সাহারি গ্রহণ করা প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। তাহলে আমাদের যে কোনো মূল্যে সাহারি গ্রহণ করার চেষ্টা করতে হবে। তবে পরিশেষে বলতে চাচ্ছি যে সাহারি যদি আপনি নাও করে রোজা রাখেন আপনার সিয়াম হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। যারা সহিহ মুসলিম 1154 নম্বর হাদিস দলিল হিসেবে পেতে পারেন, বুলগুল মারামের হাদিস নাম্বার 657 নম্বর হাদিস আপনি দলিল হিসাবে নিতে পারেন ইনশাল্লাহ। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আমাদের ছুটে যাচ্ছে। সুন্নাহটা কি? যে যখন আমরা মানুষদেরকে সাহারি করার জন্য মানুষ জাগ্রত হয় ঘুম থেকে, তখন দেখা যাচ্ছে জাগ্রত করার জন্য স্থায়ী পদ্ধতিতে একটা বাক্য বা কিছু শব্দ আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, শিক্ষা দিলেন। সেই বাক্যটা কি? আজান। সে বাক্যটা কি ভাই? আজান। সাহারির কি দিতে হবে? আজান দিতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় রাসূলের সুন্নাহটাকে কবর দিয়ে আজকের বিদআতগুলোকে আজকের সমাজের বুকে চালু আছে না নাই? চালু আছে। অসংখ্য এলাকায়, বিভিন্ন এলাকায় আশপাশের সমাজের থেকে তো মসজিদের মাইকে ডাকা হয় যে ইমাম সাহেব মসজিদে ওটাই দেখা যাচ্ছে, মসজিদ মুতাওয়াল্লি বা দেখা যাচ্ছে মুয়াজ্জিন, তিনি মসজিদে অনবরত ওই রাত 3টা থেকেই ফজর আগ পর্যন্ত শুধু বলতেই আছে, ওঠেন সাহারি করেন, সাহারির সময় হয়েছে। কোনো এলাকায় তো কিছু যুবক দেখা যাচ্ছে মাইক বাজিয়ে বাজিয়ে, হ্যাঁ, বিভিন্ন কাওয়ালি গেয়ে গজল গেয়ে মানুষের কাছে চাঁদা আদায় করে। হ্যাঁ, একটা রমাদান যখন শেষ হয়ে যায় যে একটা মাস তোমাদেরকে আমরা ডেকে দিলাম, হ্যাঁ, কিছু চাঁদা আমরা তো দাবি করতেই পারি, হ্যাঁ, আমাদের তো কষ্ট হয়েছে, এইভাবে করে দেখা যায় চাঁদা আদায় করে। তো দেখা যায় ভাই, আর এখানে এই কাজটি করে অনেকে দেখা যায় যুক্তি দেখায় যে কাজটি তো ভালো, কাজটা তো খারাপ না, মানুষদেরকে মানুষ আগ্রহ সহকারে রোজা রাখার জন্য মানুষদেরকে ডেকে দিচ্ছে। কিন্তু আপনি যতই চাকচিক্যময় হোক না কেন, যতই দেখতে ভালো লাগুক না কেন, আপনি এখানে রাসূলের সুন্নাহটাকে আপনি কবর দিয়ে আপনি ভালো জিনিস চালু করতে চাচ্ছেন। রাসূলের সুন্নাহ আগে না সমাজের বুকে এই ভালো ভালো জিনিস করতে চাচ্ছেন? এটা আগে। নিঃসন্দেহে রাসূলের সুন্নাহটা আগে আপনাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি রাসূলের কোনো একটা মৃত সুন্নাহকে পুনর্জীবিত করে তাহলে 50 জন শহীদের মর্যাদা সে তার আমলনামায় পাবে ইনশাআল্লাহ। তাহলে আমি কেন এই সুন্নাহ থেকে বঞ্চিত হব ভাই? আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে সুন্নাহ চালু আছে আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে আশপাশে দেখা যাচ্ছে অনেক জায়গায় এই বিদআতে কার্যক্রমগুলো চলছে। সুতরাং এই বিদআতকে পরিহার করা রাসূলের সুন্নাহ, সেটা হচ্ছে মানুষকে জাগ্রত করার জন্য সাহারির আজান দেওয়ার চেষ্টা করতে হবে, যে সুন্নাহ সাহাবীদের নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন। এবং সেই তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ার জন্য 2 জন মুয়াজ্জিন নিযুক্ত ছিল। একজন ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল দিত সাহারির আজান, আর উম্মে মাকতুম সাহাবী তিনি আজান দিতেন ওই যে সাহারি যখন শেষ হয়ে যায় ফজরের সালাত আদায়ের জন্য, মানুষকে আহ্বান করার জন্য তিনি আজান দিতেন। তাহলে 2টা আজান হবে, একটা হচ্ছে সাহারি আজান আর একটা হচ্ছে কি আপনার ফজরের আজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সকল সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আসি, আমরা যে সাহারিটা গ্রহণ করছি, এই সাহারিটা আমরা কখন গ্রহণ করব? সাহারি গ্রহণ করার সঠিক সময়টা কখন?
আমরা দেখা যায় অনেক সময় আমরা এখন ধরেন 5টায় 4:59 সাহারির সময় শেষ, ধরেন 5টায় ধরি, 5টায় হচ্ছে সাহারির সময় শেষ। তা এর কতক্ষণ পূর্বে আপনি সাহারি করবেন, কতটুকু সময় আগে, আজানের কতটুকু আগে সাহারি গ্রহণ করা উত্তম, এ সম্পর্কে তুমি একটা হাদিস দেখি, 1921 নম্বর হাদিস সহিহুল বুখারীর। তাহলে এই হাদিস থেকে আমরা দলিল নিতে পারি, সাহাবাগণ তারা কুরআনুল কারীমের 50টি আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে, কুরআনুল কারীমের 50টি আয়াত তেলাওয়াত করতে যতটুকু সময় লাগে, ততটুকু সময়ের মধ্যেই তারা সাহারি গ্রহণ করা শেষ করতেন। মানে সাহারি গ্রহণ করেছে আর ফজরের আজান দিবে, এর মধ্যে কতটি আয়াত? 50টি আয়াত তেলাওয়াতকে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে তারা সাহারি গ্রহণ করা শেষ করতেন। কিন্তু আমরা দেখা যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেই দেখা যায় সাহারি গ্রহণ করে আমরা বসে থাকি, কিন্তু 1-1.5 ঘন্টা তখনও বাকি ফজরে আজান দিতে। তখন কি হয় জানেন, আমাদের ওই অলসতা আসে। কি আসে ভাই? অলসতা আসে। তখন দেখা যায় নিজে নিজে আমি সালাত আদায় করে বাড়িতে ঘুমিয়ে পড়ি। তখন আর এই জামাতে অংশগ্রহণ করা আপনার আমার পক্ষে কিন্তু সম্ভব হয় না। তাহলে এই হাদিসের উপরে যদি আপনি আমল করতে পারেন, তাহলে আপনি সাহারি গ্রহণ শেষ করলেন, আজানও দিয়ে দিল, আপনি আস্তে আস্তে মসজিদে চলে আসে ফজরের জামাত পড়ে বাড়ি থেকে আপনি বিশ্রাম নিতে পারেন। আলহামদুলিল্লাহ, এই হাদিস উপরে কিন্তু আমল করা আমার জন্য, আপনার আমার জন্য সম্ভব হচ্ছে। তাহলে মোটামুটি দেখা যায় 50টি আয়াত তেলাওয়াত করতে, বড় বড় আয়াত যদি তেলাওয়াত করেন, তাহলে দেখা যায় মোটামুটি আধা ঘন্টার মতো লাগতে পারে। কত সময়? 30 মিনিটের মতো লাগতে পারে। তাহলে আপনি ফজরে আজানের আধা ঘন্টা আগে আপনি সাহারি গ্রহণ করা শুরু করেন, তাহলে এই হাদিসের উপরে আমল হয়, ফজরের জামাতটাও মসজিদে এসে আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, সাহারির বিষয় নিয়ে আমরা এতটুকুই আলোচনা করতে চাচ্ছি। এবার আসেন ইফতার সম্পর্কে কয়েকটি কথা বলে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ইফতারটা দেখেন, আপনি যে ইফতারি করছেন, এই ইফতারিটা করার সময় আপনি যে রোজা রেখেছেন দীর্ঘ প্রায় 12, 13, 14 ঘন্টা, এই যে দীর্ঘক্ষণ ধরে না খেয়ে আপনি সিয়াম রাখলেন, রোজা রাখলেন, এই রোজাটা হওয়া না হওয়া নির্ভর করছে ইফতারির উপর। কিসের উপর? ইফতারির উপর। কারণ কিভাবে? কারণ ইফতারিটা যদি আপনি সঠিক সময়ে করেন, তাহলে আপনি সিয়ামের পরিপূর্ণ নেকি আপনি পাচ্ছেন। আবার যদি এই ইফতারিটা আপনি সঠিক সময় না করে সঠিক সময়ের আগে ইফতারে করে ফেলেন, আপনার রোজায় কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। আবার যদি দেখা যাচ্ছে সঠিক সময় অতিবাহিত হবার সতর্কতামূলক 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পরে ইফতারে করেন, তাহলে এর মধ্যে পরিপূর্ণ নেকি থেকে আপনি কি হচ্ছেন? বঞ্চিত হচ্ছেন। আর আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী যেটা দেখেন, সহিহুল বুখারীর 1957 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যেই থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার বলতে আপনি কি বুঝলেন? সূর্যাস্তের আগে কি ইফতার করবেন? না, তাড়াতাড়ি ইফতার বলতে সূর্যাস্তের সাথে সাথেই আপনাকে ইফতার করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন এই বছর, গত বছর এই যে মোটামুটি অনেক দিন যাবত, কয়েক বছর যাবত ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যে রমজানের মাসে একটা ক্যালেন্ডার, ওরা সময়সূচি ওরা একটা নির্ধারণ করে দেয়, ওই সময়সূচি অনুপাতে বাংলাদেশের যারা হানাফি মাযহাবের যারা আছে তারা কিন্তু ওই চার্ট দেখেই ইফতার করে। আলহামদুলিল্লাহ, এবছর আপনারা দেখেছেন অনলাইনে, আলহামদুলিল্লাহ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যে রমজানের ক্যালেন্ডারটা বের করা হয়েছে, সময়সূচি বের করা হয়েছে, ওই সময়সূচি আর আমাদের যে সময়সূচিটা বের করা হয়েছে এর সাথে হুবহু মিল রয়েছে এখন। আলহামদুলিল্লাহ, তারাও স্বীকার করেছে যে আমরা ইতিপূর্বে যেটা আমরা করতাম, এটা দেখা যাচ্ছে অতিরিক্ত আরও 3 মিনিট আমরা নির্দিষ্ট সময় সূর্যাস্তের 3 মিনিট পরে গিয়ে আমরা কি করতাম? সতর্কতামূলক ইফতারি আমরা করতাম। এটা ভুল তারা বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানাই, আহলান সাহলান মারহাবা, তারা যে সঠিক জিনিসটা বুঝতে পেরেছে। তাহলে আহলে হাদিসরা যে পূর্ব থেকেই সহিহ হাদিসের উপর আমল করে আসছে, তাদের এই কথাই তার বাস্তব প্রমাণ বহন করে। জয় বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসরা কোরআন সহিহ হাদিসের আলোকে দলিল ভিত্তিক আমল করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আমরা করেও যাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন তারপরেও ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যে চার্টটা বের করা হয়েছে, এটার উপরেও কিন্তু ওই মাযহাবি কিছু হুজুর আছে, তারা কিন্তু আমল করে নাই। তারা আবার সেই সতর্কতামূলক ওই যে টাইম থেকে বেঁধে দিয়েছে, কিন্তু 3 মিনিট পরে গিয়ে সেই ইফতার করেছে সতর্কতামূলক। তাহলে এই যে 3 মিনিট পরে আপনি দেরি করে ইফতার করলেন, এই 3 মিনিট দেরি করার কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে।
কেন আপনি সতর্কতামূলক 3 মিনিট পরে ইফতার করবেন? এই ইফতার আপনাকে কে দিয়েছে? আল্লাহ রাসূল বলেছে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে। তাহলে আপনি কেন সতর্কতা অবলম্বন করতে যাবেন? রাসূলের থেকে আপনি কি বেশি তাকওয়াশীল মুত্তাকি হতে পেরেছেন? পারবো আমরা কখনো? সাহাবীদের থেকে আমরা কি বেশি মুত্তাকি হতে পারবো? অসম্ভব, কখনো হতে পারবো না। তাহলে রাসূলের যে আদর্শ, রাসূল যেটা বলে গিয়েছেন সেটা আপনাকে আমাকে প্রাধান্য দিতে হবে। তাহলে সূর্যাস্তের সাথে সাথেই আমরা ইফতার করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আমরা যখন ইফতার করব তখন কি বলে ইফতার করবেন? বিসমিল্লাহ বলে ইফতার করবেন। কি বলে ইফতার করবেন? বিসমিল্লাহ বলে ইফতার করবেন। যদি তো আমাদের সমাজে 2টা দোয়া প্রচলিত রয়েছে বহুলভাবে, আল্লাহুম্মা সুনতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুনতু আলা রিজকিকা আফতারতু। এই যে 2টো দোয়া প্রচলিত, এই 2টা দোয়া মুহাদ্দিসগণের নিকটে দঈফ। সুতরাং এই হাদিসগুলোর উপরে আমল করা যাবে না। সুতরাং ইফতারের শুরুতে শুধুমাত্র আপনাকে কি বলতে হবে ভাই? বিসমিল্লাহ বলতে হবে। এবার আসেন আবু দাউদ হাদিস নাম্বার 2356, এই হাদিসের আলোকে জানা যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন আমরা দেখতাম তিনি কয়েকটা তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। তাজা খেজুর যদি না পেতেন কয়েকটা শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। খেজুর যদি না পেতেন কয়েক অঞ্জলি পানি দ্বারা তিনি ইফতার করতেন। তাহলে আপনি বিসমিল্লাহ বলে ইফতার করবেন। ইফতার যখন আপনি নেবেন তখন আপনি কি করবেন? তাজা খেজুর ইফতার করবেন। তাজা খেজুর না থাকলে শুকনা খেজুর, শুকনা খেজুর না থাকলে পানি দ্বারা ইফতার করবেন। কথা বলছেন? ইফতার শেষ। এরপরে আপনি বলবেন ইফতার শেষে আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে আরেকটা সহিহ হাদিসের মাধ্যমে দোয়া পাওয়া যায়, যাহাবাজ জামাউ। সকলে বলেন যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এর অর্থ হচ্ছে যে পিপাসা দূরীভূত হলো, শিরা উপশিরাগুলো সিক্ত হলো। আল্লাহ চাহে তো এই যে দীর্ঘ 12-13 ঘন্টা আমরা রোজা রাখলাম, এর পুরস্কার মহান রবের নিকটে নির্ধারিত হলো। সুবহানাল্লাহ। তাহলে চমৎকার একটা অর্থ দোয়া। তাহলে আপনার যদি সম্ভবপর হয়, যদি মুখস্থ করতে পারেন, তাহলে আপনি এই দোয়াটা ইফতারের পরে আপনি বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আপনার মাঝে রমজান মাসে রাতের সালাতের গুরুত্ব, সাহারির গুরুত্ব এবং ইফতারের সঠিক সময়, ইফতার করব কি দিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম দিনী ভাই বোনদেরকে কথাগুলোকে মূল্যায়ন করার, মেনে চলার, আমল করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুই বড় দয়াবান, তুই বড় মেহেরবান। পবিত্র মাহে রমাদান মাস চলছে। এই রমাদান মাসটা হচ্ছে গুনাহ মোচনের একটা সুবর্ণ সুযোগ, একটা উন্নত মাস। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমাদান মাস। আল্লাহ তোমার দরবারে সকল মুসলিম দিনী ভাই বোনদের নিয়ে আমরা জুম্মার খুতবার শেষে দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলে গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বিভিন্ন পেরেশানিতে আসি, হতাশায় আছি, অভাবগ্রস্ত আছি, আল্লাহ আমাদের সকলের পেরেশানি, হতাশাগুলো তুমি দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবার অভাবগুলোকে তুমি দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি আমাদের ব্যবসা বাণিজ্যে তুমি বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমাদের মাঝে অনেক ভাই বিদেশে আছে, খুব কষ্ট করে তারা বিদেশের মাটিতে থাকছে, ইনকাম করছে, তাদের জন্য অন্তর থেকে আমরা দোয়া করছি, ভাইদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাইকে বিদেশের মাটিতে সুস্থ রেখে হালাল টাকা ইনকাম করে পরিবার পরিজনের মাঝে টাকা পাঠানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করছি, আল্লাহ আমাদের সকলের পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। হে রাব্বুল আলামিন, আমাদের মাঝে